তখন এনে পরীক্ষা নিরীক্ষা করাইছে পরে বলছে যে আমাকে ছানি পড়ছে। তো হেরা ছানি পড়ছে ওই মোহাম্মদপুর না কই নিয়ে যাইব আমাকে গাড়ি দিয়ে অপারেশন করাইছে। জানা দেখবো চোখ অপারেশন করবো করবো টিকিটিয়া করলাম। এই চক্ষু শিবিরটা মানুষের পাশে এবং মানুষের সেবার জন্যে। মাইকিং করছে জামাত ইসলামের পক্ষ থেকে চোখ গরিব দুঃখীরে চোখের চিকিৎসা করাইব, ওই মাইকিং শুনে আমরা আসছি। তখন এনে পরীক্ষা নিরীক্ষা করাইছে পরে বলছে যে আমাকে ছানি পড়ছে। তো হেরা ছানি পড়ছে ওই মোহাম্মদপুর না কই নিয়ে যাইব আমাকে গাড়ি দিয়ে অপারেশন করাইছে। না বাজান আমাকে ছানি নেওয়া দেওয়া লাগেনি। সন্তুষ্ট বাজান, চোখ না থাকলে দুনিয়া তেমন অন্ধকার। পরদিনের যদি ওই জায়গায় চোখ আমরা টেকার লেগে ভালমনে অপারেশনও করাইছে। আমার থেকে খুব ভালো লাগছে, আমরা খুব ভালো মনে করি যেন আল্লাহর এই বিধানের কাজ ছাড়া করছে হেগো যে আল্লাহ খুব ভালো রাখে, হেগো মনের আশা যে আল্লাহ পূর্ণ করে। আখেরাতের কিছু পাইতে হইলে হেগো কাজ করতে হইব। যা কিছু এতদিন করে থাকি হেরা এতদিন দাঁড়াই তারা নেওয়ান আল্লাহর রহমতে হেরা দাঁড়াইছে, আমরা ওই হতেই যাইতেছি। মার্কিং করছে আর আইছি মাকে কইসার আয়া তো জানিয়ান জানলাম। জানা দেখবো চোখ অপারেশন করবো করবো টিকিটিয়া করলাম। ডাক্তার দেখাইলাম, ডাক্তারে করলো, আল্লাহকে করলো। পানি পড়ছে ডাক্তার পানি কাটাইটা না, ওরা কেউ টাকা পয়সা তা নয়, পানি কাটাই দিব, অপারেশন করাই দিব আল্লাহ করে বালা করো। যে আঙ্গরে শান্তি দেয় চায় করে আল্লাহ শান্তি দেয়। আখেরাতে সে দেখ করলাম ওরা দুনিয়াতে ভালো, আখেরাতের দিন ভালো হয়। আজকে আগামীকাল পরশুদিন আমরা মানুষের যে চোখের ছানি অপারেশন, যারা দেখতে পায় না এবং চোখের মিনিমাম যে সমস্যা আছে সেইগুলো, যারা আয় রোজগার অনেক সময় কম বা থাকলেও অনেক সময় দূর দূরান্তে ভালো ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় না বা সময়ও পান না, সেই সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্যে আমরা এই চক্ষু শিবিরের আয়োজন করেছি। এবং এই চক্ষু শিবিরটা মানুষের পাশে এবং মানুষের সেবার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম এটা করে গেছেন এবং সওয়াবের কথাও আপনারা বলে গেছেন। এবং আল্লাহর নির্দেশনা হচ্ছে যে এই মানুষের পাশে দাঁড়ানো, এটার একমাত্র উদ্দেশ্য যাদের সামর্থ্য আছে এই সেবামূলক কাজের মাধ্যমে যে তৃপ্তি বা পরিতৃপ্তি বা যে প্রতিদান, সেটা তারা মহান রবের কাছে চায়। আমরা জানি যে যারা চলে গেছে তাদের জন্য যে দোয়া, মাগফিরাত এবং এই কল্যাণমূলক কাজ, এটার যে সওয়াব তারা পরকালে পাবে। আমরা এদেশকে যারা মুক্ত করে গিয়েছে সেই শহীদদের স্মরণে তাদেরই রুহের মাগফিরাতের জন্যে আমরা এটা প্রথমেই আল্লাহর কাছে ফরিয়াদ করছি যেন আল্লাহ কবুল করে নেন আমাদের এই কর্মসূচির মাধ্যমে যে সওয়াব হবে। আপনারাও অবগত আছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্যে চেষ্টা করে যাচ্ছে।